রাত 10টা এখনও পর্যন্ত রাস্তায় যে ভিড় তা পরিগণিত হচ্ছে জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে বহু মিছিল এসে উপস্থিত হয়েছে এবং একে একে মিছিলগুলো এসে সামনে জমায়েত হচ্ছে। আরও বেশ কয়েকটি মিছিল আসছে থানার অভিমুখে এবং আমি সময় আপনাদের সাথে রয়েছে সপ্তম নিউজের পর্দায়। আর এই মুহূর্তে শান্তিপূর্ণ অবস্থান বেহালা থানার সামনে। এক মুখ তার কাছ থেকে জেনে নেব এই আন্দোলন সম্পর্কে। আপনার নামটা কি? আমার বিপ্রদাস চক্রবর্তী। এই মিছিল এসেছেন কিসের জন্য? বিচার চাইতে। মুখ্যমন্ত্রী তুলে দেয়নি, কোর্ট তুলে দিয়েছে, আদালত তুলে দিয়েছে। মুখ্যমন্ত্রী রবিবার অবধি সময় চেয়েছিলেন। আদালত মনে করেছে রবিবার অবধি সময় নেওয়া মানে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যাওয়া, প্রমাণ লোপাটের একটা সুযোগ থাকা। সেটা মনে করে আদালত মনে করেছে রবিবার অবধি সময়টা অনেক বেশি সময়, তার আগে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া প্রয়োজন আছে। তাই আদালত তাদের দায়িত্বে সিবিআইয়ের হাতে এই মামলা তুলে দিয়েছে। আমরা আশা করব আদালত যে দায়িত্ব সিবিআইকে দিয়েছে, সিবিআই শুধু নির্যাতিতার পরিবার নয়, সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মহিলারা যে নিরাপত্তাহীনতায় ভুগছে, মহিলাদের আস্থা যাতে ফিরে পায় মহিলারা, সিবিআই সেই প্রচেষ্টাই করবে এই আশাই রাখি আদালতের তত্ত্বাবধানে। অসংখ্য ধন্যবাদ বিপ্লবকে, কারণ মিছিল আরও ঘনিত হচ্ছে এবং আরও বেশ কয়েকটি মিছিল আসছে। কারণ শখের বাজার থেকে অলরেডি যে মিছিলটি স্টার্ট হয়েছে 600। একটা প্রশ্ন বারবার উঠছে যে পুলিশ কোথায় গেল, আজকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হলো। এবং সত্যিকারে যে জমায়েত দেখতে পাচ্ছি আজ বেহালা থানার সামনে, আজ তারা জাস্টিস ফর আরজি কর চাইছে বটে, কিন্তু পুলিশ প্রশাসনের ব্যর্থতা থেকে তারা তুলে ধরছে। কর্মসূচি অনুসারে ব্যানার ছাড়া যে অবরোধ চলছে 1 ঘন্টা এবং আরও বেশ কিছু মিছিল আসবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেহালা থানা ক্রসিংয়ে, যেখানে চলছে অবরোধ এবং ধীরে ধীরে আপনাদের দেখাবো যে মানুষ আজ রাস্তাতে প্রতিবাদের ভাষা। মিষ্টি স্বাদে সুমধুর, খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচুর।